বলে বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত ছিলাম, কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি এই ঘটনার পরে এলাকার সমস্ত মানুষের কাছে বিচার চাই। আমার এই ঘটনা 40-45 মিনিট পর্যন্ত এখানে ঘটে। আমি থিপ্পলনানে ফোন দেই, এরা 40-45 জনের মতন একটা গ্রুপ ছিল। এই ঘটনা যখন ঘটা, আমি পরে যতটুকু জানতে পারলাম, এখানে স্থানীয় ছাত্র দলের যে আমি যতটুকু জানলাম, ও ছাত্র দলের একজন সদস্য সম্ভবত, আমি জানি না কোন পদে বা কি আছে, আর ওই সুমিত ওই এরকম। পরবর্তী এই দুইজনেই পরবর্তীতে তাদেরকে যারা শেল্টার দিছে, তাদের নেতৃত্বে যারা এখানে আসছিল, আমার মেয়েও বলছে পাপ্পু একটা ছেলে, ও আর সুহান, আমি পরবর্তীতে তাদের নাম জানতে পারলাম। হ্যাঁ, আমি পরবর্তী এরা নাকি ছাত্রদল করে। হ্যাঁ, এরা ছিল। এরা আমার বাসার থেকে এরা আমার কি বলছে, মেয়ে দিবেন না। আমি বলছি না ভাই, আমি মেয়ে দিব না। কি করতে হইব? যে মেয়ে, আমাদের মেয়ে আমরা নিয়ে যাবো। কেমনি নিয়ে যাবেন? জোর করে নিয়ে যাবো। এই কথা বলে আমার ঘর থেকে বের হওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়। কয়েকবার আমি আইনের আশ্রয় চাইছি, আমি আমার জীবন ভিক্ষা চাইছি, আমি এদের কাছে করজোরে আমার ইজ্জত ভিক্ষা চাইছি, জীবন ভিক্ষা চাইছি, কোনো কিছুই পাই নাই। আমার মেয়েটা নিয়ে গেছে। তারপরে প্রশাসনের লোক আসছে, আসার পরে আমাকে সহকারে থানায় নিয়ে গেছে, এজাহার লিখছে। কিন্তু এখন পর্যন্ত 2 দিন হয়ে যাচ্ছে আজকে, আমার মেয়ে আছে না নাই তাও কইতে পারি না। জানি না কার ইয়াতে এখন পর্যন্ত মূল আসামি ধরে না, আমার সাথে সমঝোতার কথা বলে। আমি জানি না আমার মেয়ে বাচ্চা আছে কিনা ভাই। আমি আজকে আপনাদের মাধ্যমে আমার মেয়ে আছে না নাই এটা জানতে চাই। আমি একজন ইমাম হিসেবে দেশের সমস্ত ইমামের কাছে আমার দাবি, আমার ইজ্জত গেছে, এটার জন্য আমি বিচার চাই। আপনাদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে, প্রশাসনের কাছে এবং প্রশাসনের সর্বোচ্চ যারা আছে, আমি উপজেলায় সবাই জানাইছি, আমি এখন পর্যন্ত কোনো বিচার পাই নাই। যে